আসসালামু আলাইকুম। স্যামসাং লাভারদের জন্য সুখবর, আগামী মে মাসের মধ্যেই স্যামসাং S25 এজ বাজারে লঞ্চ হতে যাচ্ছে। ফোনটা কিন্তু এখন পর্যন্ত স্যামসাং এর তৈরি করা সবথেকে স্লিমেস্ট ফোন হতে যাচ্ছে। ধারণা করা যাচ্ছে মাত্র 5.84 mm থিকনেস থাকবে এই ফোনটির, এবং এই ফোনটির ওয়েট মাত্র 166 গ্রাম হতে পারে। তো এখন কিন্তু ম্যাক্সিমাম ফোনই হেভি ওয়েটের হয়ে থাকে, এই ফোনটা যদি এত কম ওয়েটের হয় তাহলে এই ফোনটা কিন্তু অনেক ভালো পপুলার হতে পারে। বিভিন্ন রকম লিক থেকে শোনা যাচ্ছে এই ফোনটার ডিসপ্লে হিসেবে ডাইনামিক 2x অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, এবং ডিসপ্লের সাইজ 6.67 ইঞ্চি হতে পারে। আর ফোনটা যেহেতু ফ্ল্যাগশিপ কালার ফোন হবে, তো এই ফোনটার ব্যাক সাইড এবং সামনে গরিলা গ্লাসের প্রোটেকশন অবশ্যই থাকবে। এই ফোনটা এত স্লিম হওয়ার পরেও এই ফোনটার মেন আকর্ষণীয় বিষয় হচ্ছে এর হার্ডওয়্যার এবং ক্যামেরা সেকশন। এত স্লিম ফোন হওয়ার পরেও এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন 8 Gen Elite, খুবই পাওয়ারফুল একটি প্রসেসর, যেটা 2025 সালের একদম টপ ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে ব্যবহার করা হচ্ছে। তো এটার পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না, এই ফোনটার পারফরমেন্স একদম টপ ক্লাস হবে। ভালো প্রসেসর এবং স্যামসাং এর One UI 7 এর কম্বিনেশনে এই ফোনটার পারফরমেন্স কিন্তু একদম ফ্ল্যাগশিপ স্মার্টফোন থেকে একটু পিছিয়ে থাকবে না। বিভিন্ন লিক রিউমার থেকে যতটুকু জানা গিয়েছে, এই ফোনটার ব্যাক সাইডে দুইটি ক্যামেরা থাকবে। মেন ক্যামেরা হিসেবে 200 মেগাপিক্সেলের স্যামসাং S25 আলট্রার যে সেন্সরটি ব্যবহার করা হয়েছে ওই সেন্সরটিই থাকবে, এবং 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর থাকবে। তো দুইটি ক্যামেরায় যেহেতু কাজের সেন্সর, তো এই দুইটি ক্যামেরা থেকে কিন্তু একদম ফ্ল্যাগশিপ লেভেলের ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে। আর সেলফি ক্যামেরা হিসেবে থাকতে পারে 10 মেগাপিক্সেলের একটি সেন্সর। 10 মেগাপিক্সেল বলে যে এর ফটো কোয়ালিটি খারাপ হবে এমনটা না, এর ফটো ভিডিও কোয়ালিটি কিন্তু একদম টপ ক্লাসই হবে। এছাড়াও ফোনটিতে IP68 ওয়াটার রেজিস্ট্যান্টও থাকছে। আর ফোনটিতে 8GB ভ্যারিয়েন্টের র্যাম এবং 256GB ভ্যারিয়েন্টের স্টোরেজ থাকবে। ব্যাটারি হিসেবে 4000 mAh এর ব্যাটারি থাকতে পারে। তো স্লিমেস্ট এই ফোনটি নিয়ে টেক দুনিয়ায় একরকম হুড়োহুড়ি লেগে গেছে, কারণ এই ফোনটি যদি একটু কম দামের মধ্যে স্যামসাং আনতে পারে তাহলে এই ফোনটি হয়তো 2025 সালের সব থেকে বেশি বিক্রিত ফোনের তালিকায় চলে যাবে। তো দেখা যাক স্যামসাং আমাদের জন্য নতুনত্ব কি আনতে যাচ্ছে।